ব্রেকিং নিউজ। নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দেশব্যাপী সৃষ্ট অনিশ্চয়তা এখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি জাতীয় সংকটে পরিণত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের একাধিক বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে স্পষ্ট হয়ে উঠছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবশিষ্ট সময়ের মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এই হতাশাজনক পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলো দৃঢ় প্রতিবাদী অবস্থান নিয়েছে এবং আগামী ২ জানুয়ারি শুক্রবার সারা দেশে প্রতীকী অনশন কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনের নেতারা নিশ্চিত করেছেন, প্রতিটি জেলা ও উপজেলায় এই শান্তিপূর্ণ কর্মসূচি সমন্বিতভাবে পালিত হবে। চলতি বছরের জুলাই মাসে নবম বেতন স্কেল তৈরির উদ্দেশ্যে সরকার জাতীয় বেতন কমিশন গঠন করেছিল। কমিশনকে ৬ মাসের একটি সুনির্দিষ্ট সময়সীমার ভেতর পূর্ণাঙ্গ সুপারিশ প্রণয়ন করে সরকারের নিকট পেশ করার দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হলো, সেই নির্ধারিত সময়সীমা কবে পার হয়ে গেলেও কমিশনের চূড়ান্ত রিপোর্ট এখনও সরকারের কাছে জমা পড়েনি। এই অস্বাভাবিক দীর্ঘসূত্রিতার প্রতিবাদে কর্মচারী সংগঠনগুলো গত ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমার জন্য চাপ দিয়েছিল, কিন্তু সেই সময়সীমাও অতিবাহিত হয়েছে এবং এখন বাস্তবায়ন সম্পূর্ণ অনিশ্চিত। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম, বিশেষত আরটিভি সহ বেশ কিছু প্রভাবশালী চ্যানেলে প্রচারিত খবরে অর্থ মন্ত্রণালয়ের সূত্র উদ্ধৃত করে বলা হয়েছে, বেতন কমিশনের প্রতিবেদন প্রায় সম্পন্ন হলেও বর্তমান সরকার চূড়ান্ত মুহূর্তে গেজেট প্রকাশের ব্যাপারে দ্বিধাগ্রস্ত। এ বিষয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদ বারংবার পরিষ্কার করে বলেছেন, নতুন বেতন স্কেলের মতো সুদূর প্রসারী এবং বিশাল আর্থিক প্রভাব বিশিষ্ট সিদ্ধান্ত আসন্ন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে রাখাই শ্রেয় হবে। তিনি বিভিন্ন সময় এই অভিমত জানিয়ে আসছেন। অর্থ উপদেষ্টার ব্যাখ্যা মোতাবেক একটি জাতীয় বেতন কাঠামো প্রণয়ন মোটেও সাধারণ বেতন বৃদ্ধির বিষয় নয়। এটি একটি জটিল এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যেখানে রাষ্ট্রীয় আর্থিক ক্ষমতা, বাজেট পরিকল্পনা, প্রশাসনিক সক্ষমতা এবং কাঠামোগত সংস্কারের নানা বিষয় সম্পৃক্ত। অন্তর্বর্তীকালীন সরকারের হাতে যে অল্প সময় আছে, তাতে এই বিশাল কাজ সম্পন্ন করে গেজেট প্রকাশ করা বাস্তবসম্মত নয় বলে তিনি মনে করেন। নির্বাচন কমিশনে প্রকাশিত সময়সূচি মোতাবেক আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। অন্যদিকে বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশ জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে জমা হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কমিশনের রিপোর্ট তৈরি থাকলেও চূড়ান্ত করে সরকারের কাছে দিতে জানুয়ারির মধ্যভাগ পেরিয়ে যাবে। দ্বিতীয় সপ্তাহে রিপোর্ট জমা এবং ২২ তারিখ থেকে প্রচারণা শুরু হলে মাঝে মাত্র কয়েক কর্মদিবস থাকবে। এত বৃহৎ একটি প্রতিবেদন বিশ্লেষণ করা, মন্ত্রিপরিষদের সম্মতি আনা এবং গেজেট প্রকাশ করা এই সংক্ষিপ্ত সময়ে প্রায় অসম্ভব বলে বিশেষজ্ঞরা মত দিচ্ছেন। সংশ্লিষ্ট মহল বলছে, রিপোর্ট যদি ডিসেম্বরের শুরুতেই জমা পড়ত তাহলে সরকারের যথেষ্ট সময় হাতে থাকত, কিন্তু এখন যত দেরি হচ্ছে গেজেট প্রকাশের সম্ভাবনা ততই কমে যাচ্ছে। সম্পূর্ণ বিষয়টি এখন অনিশ্চয়তার কুয়াশায় ঢাকা। নবম বেতন স্কেলে এই বিলম্ব সরকারি কর্মচারীদের মাঝে তীব্র ক্ষোভ জাগিয়েছে। কমিশনের ভেতরের সূত্র জানাচ্ছে, প্রস্তাবিত খসড়ায় বিদ্যমান ২০টি গ্রেড কমিয়ে ১৩টিতে আনার পরিকল্পনা আছে। এটা বাস্তবায়িত হলে সরকারি চাকরিতে বড় ধরনের পরিবর্তন আসবে। তবে এই পরিবর্তন চূড়ান্ত করতে আরও বৈঠক দরকার। ২০ থেকে ১৩ গ্রেডের এই খবর কতটা সত্য তা নিশ্চিত নয়, কারণ কমিশন এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সূত্র জানাচ্ছে, বেতন স্কেল চূড়ান্ত করতে আরও ৩টি পূর্ণাঙ্গ সভা বাকি। এই সভাগুলো শেষ হলে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। মানে কমিশনের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। সামগ্রিক অবস্থা দেখে মনে হচ্ছে, নবম বেতন স্কেল এই সরকারের সময়ে আসবে না। এই বড় আর্থিক সিদ্ধান্তের দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের কাঁধেই পড়বে। বর্তমান সরকারের কার্যক্রমে এমন কোনো ইঙ্গিত নেই যে তারা শেষ সময় এসে ঝুঁকি নেবে। কর্মচারী সংগঠনের নেতারা তবু আশা রাখছেন। তারা ভাবছেন, চাপ প্রয়োগ চালিয়ে গেলে বর্তমান সরকারকে দিয়ে গ্যাজেট বের করানো যেতে পারে। বিশ্লেষকদের ধারণা, দীর্ঘদিন সরকারি কর্মচারীরা নতুন বেতন স্কেল পাননি, তাই নির্বাচিত সরকার এলে অগ্রাধিকার দিয়ে বেতন স্কেল দিতে পারে। তবে সেটা বর্তমান কমিশনের সুপারিশ মতো হবে নাকি নতুন করে দেখা হবে তা দেখার বিষয়। নিম্ন ও মধ্যম পর্যায়ের সরকারি কর্মচারীদের মধ্যে হতাশা, ক্ষোভ আর অসন্তোষ বাড়ছে। জীবনযাত্রার ব্যয় বাড়ছে, মূল্যস্ফীতি বাড়ছে, কিন্তু বেতন বাড়ছে না। গত কয়েক বছরে নিত্যপণ্যের দাম অনেক বেড়েছে, কিন্তু তাদের বেতন একই জায়গায় আছে। তাই নতুন বেতন স্কেল তাদের কাছে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং সম্মানের সাথে বাঁচার জন্য জরুরি হয়ে উঠেছে।
সংগঠনের লোকজন বলছেন ২ জানুয়ারির অনশন হবে আন্দোলনের সূচনা। এর মাধ্যমে তারা সরকারকে বলতে চান নবম বেতন স্কেল তাদের অধিকার এবং এই দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। একজন প্রধান নেতা জানিয়েছেন পরে মানববন্ধন আর অন্যান্য কর্মসূচি হবে। তবে নির্বাচন সামনে থাকায় খুব কঠোর আন্দোলন করা সম্ভব হবে না। সরকারি চাকরিজীবীরা নিয়মের বাইরে গেলে শাস্তি পেতে পারেন। কিছুদিন আগে সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে ঘেরাওয়ের অভিযোগে নেতাদের রিমান্ডে নেওয়া এবং বরখাস্ত করা হয়েছিল। এটা সরকারের কড়া সতর্কবার্তা ছিল। তাই এখন কর্মচারীরা সাবধানে নিয়ম মেনে আন্দোলন করছেন। বেতন স্কেল বাস্তবায়ন এখন প্রধান উপদেষ্টার সদিচ্ছার ওপর নির্ভরশীল। তার ইচ্ছা থাকলে নির্বাচনের আগে গ্যাজেট হতে পারে, নইলে দেরি হবে। সব মিলিয়ে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর এই দীর্ঘ প্রতীক্ষার শেষ কবে হবে তা এখনো অস্পষ্ট।